বিরিয়ানি প্রেমীদের জন্য চমক, চিনি গুঁড়া চাল দিয়ে একদম সহজ উপায়ে বানিয়ে নিন দম বিরিয়ানি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। তারপর এখানে এড করছি ফেটিয়ে রাখা টক দই এবং পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 4 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ তেল, দিয়ে এগুলো ভালোভাবে একটু মেখে নেব। তারপর এখানে অ্যাড করব বাদাম বা পোস্ত বাটা। মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এখানে পেঁপে বাকল সহ ব্লেন্ড করে দিয়ে আমি এগুলো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে চাউলগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, লবণ আর সামান্য তেল দিয়ে পানি ফুটিয়ে এর মধ্যে চাউলগুলো দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। তারপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি রান্না করে নেব। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলো রান্না করে নেব। যখন মাংসগুলো রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে থেকে আমি কিছু মাংস উঠিয়ে রেখে এর মধ্যে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। চাউলগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে একটু ফুড কালার মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে জর্দা রং বা বিরিয়ানি কালারও দিতে পারেন। তারপর আবার মাংসগুলো আমি দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর আবার সিদ্ধ করে রাখা চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো সুন্দরভাবে দেওয়ার পর এর উপরে আবার পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবার একটু ফুড কালার আমি অ্যাড করব। তারপর এখানে 1/2 কাপ তরল দুধ দিয়ে দিব। সব উপকরণ যখন দেওয়া শেষ হয়ে যাবে এখানে চামচ দিয়ে আমি 3-4টা ছিদ্র করে নিব, যাতে নিচ থেকে ভাপ উপরে আসতে পারে। তারপর 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিব ভালো ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা দিয়ে আমি ময়দা বা আটা যা পারেন সেগুলো দিয়ে ভালোভাবে আটকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। নামানোর পর দেখেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।